খুবই ভালো লাগছে খেতে। এটাকে কি বলে বলো তো? রয়েছে মনে হচ্ছে মুখে লেগে থাকবে খেলে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে সকাল সকাল দেখুন রান্নাঘরে চলে এসেছি। এই যে আপনাদের দাদা বাজার থেকে 1 কিলো চিংড়ি মাছ নিয়ে এসেছে। দেখুন আজকে চিংড়ি মাছ দিয়ে আপনাদের সঙ্গে দুর্দান্ত রেসিপি শেয়ার করব, তার সঙ্গে আরো দুটো রেসিপি থাকবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন, পরে সব শেয়ার করছি। আগে মাছটা কেটে নিই তারপরে। তো বন্ধুরা আমি এবার চিংড়ি মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব টাটকা আর খুব সুন্দর, সকাল সকাল নিয়ে এসেছি তো ওর জন্য। এই দেখুন বন্ধুরা একদম টাটকা চিংড়ি। বন্ধুরা এই যে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখুন এই যে লাউ, এখন তো গরম চলে আসলো, শীতও কমে যাচ্ছে। আর এই যে লাউ নিয়ে চলে এসেছি। আজকে লাউ চিংড়ি করব, তার সঙ্গে থাকবে এই দেখুন কত বড় বড় বেগুন, কি দারুণ দেখতে, একদম টাটকা বেগুন। কিন্তু আমি আপনাদের তুলে দেখাতে পারলাম না, এটাই আমার দুঃখ। লাউ চিংড়ির সঙ্গে থাকছে বেগুনের তেল ঝাল, আর তার সঙ্গে থাকবে এই যে থানকুনি পাতা ধুয়ে পরিষ্কার করে বেটে নেব। দেখুন এগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছে আপনাদের দাদা। এই যে এইটুকু করে করে আটি বেঁধে বেঁধে বিক্রি হয় আমাদের এদিকে। এই যে বন্ধুরা লাউটা আমি এবার কেটে নেব। লাউটা আপনাদের কেটে দেখাতে পারলাম না, আমাদের লাউ গাছ হয়েছে কিন্তু এখনো ধরেনি গাছে, বাজার থেকেই নিয়ে এসেছে বলে তো অবশ্যই দেখাবো। তো আমি কেটে নেব। এই যে এবার বেগুনটা কেটে নেব। একদম আজকে অন্যরকম ভাবে বেগুনের তেল ঝাল বানাবো, তার জন্য এইভাবেই কাটতে হবে বেগুনটা। সাধারণত আমরা এইভাবে ভেজে খাই, কিন্তু এইভাবেই কাটতে হবে। এই যে বন্ধুরা আমি একবারে থানকুনিগুলো বেছে নেব, খুব ভালো করে ঝেড়ে ঝেড়ে বেছে ধুয়ে নেব। বন্ধুরা সব তো গুছিয়ে নিয়েছি, এবার মাছে আমি লবণ হলুদ মেখে নেব। এখানে দেখুন 1 কিলো চিংড়ি মাছ আছে। আমার এত চিংড়ি মাছ কিন্তু লাগবে না, আমি অর্ধেকটা নেব।
500 মতো নেব, আর 500 মতো বাড়িতেই খাওয়া হয়ে যাবে। লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এই সব কিছু দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো। মাছের সঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। যে উনুনে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। এটা আমাদের বাড়ির নতুন এই যে ঘানির তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো। মাছ আমি ভেজে নিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। ফোড়ন দিয়ে দেবো জিরে, কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কেটে রাখা লাউ, দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো, লাউ চিংড়ি হতে হতে আমি কিছু মশলা বেটে নেব। যেখানে আমি আদা রসুন নিয়েছি বেটে নেব। বেটে নেব শুকনো লঙ্কা গোটা জিরে একসঙ্গে বেটে নেব। দেখুন লাউ কমে কতটা হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি একদম সাধারণভাবে আর খুব সহজে খুব তাড়াতাড়ি হবে রেসিপিটা, সেটাই শেয়ার করছি। এদিকে আমি পেঁয়াজটা বেটে নেব। লাউ আর চিংড়ি আমি খুব ভালোভাবে যে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। বন্ধুরা মশলা তো বাটা হয়ে গেছে, এদিকে আমি থানকুনি পাতাটাও বেটে নেব। কাঁচা লঙ্কা, কিছুটা যে গোটা জিরে নিয়েছি, চাপাটা খুলে নেব। এই যে দেখুন, আর সেখানে ঝোল শুকাবো, এত ঝোল রাখবো না। লাউ চিংড়ির ঝোলটা একদম শুকনো শুকনো হয়। এই দেখুন বন্ধুরা একদম ঝোলটা কমে গেছে, আর আমার লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। নিয়েছি, এটা তুলে নেব। বন্ধুরা এই দেখুন বেগুনটা কেটে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি। এইভাবে কিন্তু বেগুন ভাজলে খুব কম তেলে ভাজা হয়ে যাবে। এবার আমি জলটা নিংড়ে বেগুনগুলো তুলে নেব। বেগুনে এবার আমি লবণ হলুদ মেখে নেব। লবণ,
হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সবকিছু দিয়ে সুন্দর করে আমি মেখে নেব। এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ভাজলে তাহলে বেগুনগুলো যখন আমি ঝোলে দেবো বেরিয়ে যাবে না, তার জন্য খুব বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এই জায়গায়। এই যে এইভাবে করে খুব সুন্দর করে বেগুনের দুপাশে এইভাবে লাগিয়ে নেব, এইভাবে করে। এই দেখুন, তাহলে এই যে বেগুনের মুখটা এভাবে আটকে যাবে, বেরোবে না। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনটা আমি উল্টে নেব এইভাবে। বন্ধুরা, আমাদের এই তেলটা আর একটু রোদ্রে দিতে হবে, রোদ্রে না দেওয়ার কারণে এরকম ফেনা ফেনা উঠছে। এই যে বেগুনটা আমি ভেজে নিয়েছি 2 মিনিট ধরে, 2 মিনিটের বেশি ভাজা যাবে না। এবার তুলে নিচ্ছে যে এক এক করে সব বেগুনগুলো। ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে লঙ্কার গোটা জিরে বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য জল মশলাটা কষিয়ে নেওয়ার জন্য, লবণ, হলুদ গুঁড়ো, সবকিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে যে তেল ছেড়ে দিয়েছে, দেখুন খুব সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য জল, খুব বেশি জল দেবো না, একদম সামান্য। এবার এই মশলা জলের মধ্যে বেগুনগুলো আমি বসিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিট মতো এভাবে আমি রান্না করে নেব। হয়ে গেছে আমার বেগুনের তেল ঝরে। এবার সবশেষে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, এভাবে আমি ঢেলে নেব। থানকুনি বাটা, অস্মিতা তো থানকুনি বাটা খাবে না বলছে। মাছি দি, প্রিয় খাবার অস্মিতা, চিংড়ি মাছ। এটাকে কি বলে বলো তো? চিংড়ি মাছ।
গরম ভাতের সঙ্গে থানকুনি পাটাটা অসাধারণ লাগছে। বন্ধুরা চিংড়ি খাচ্ছে। খুবই ভালো লাগছে খেতে। এটাকে কি বলে বলো তো? বেগুনের তেল ঝাল, বেগুনের কোরমা, যেটা বলবা সেটাই চলবে। এটা কি করে খাবে? বাবা তো ঝাল খেতে পারে, খেতে পারো না। সবটাই একটু করে টেস্ট করতে হয়। সত্যি খুবই ভালো হয়েছে। বেগুন দিয়ে খেলে দেখি কিরকম টেস্ট। বেগুনের তেল ঝালটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে মুখে লেগে থাকবে খেলে।